যখন তার আন্দোলনের মুখে তাক, যখন দিক বিদিক যখন ভুলে গেলেন, পাগল হয়ে গেলেন, তারা ষড়যন্ত্র করে দেখেছিল এই বাংলাদেশের সবচাইতে বড় ইসলামী শক্তির নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে বাংলাদেশ থেকে মামুর বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার ফয়সালা, কার খেলা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আর একটু জোরে বলেন। এই বাংলাদেশ থেকে তারা ইসলামকে মুছিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ থেকে ইসলাম মুছে যায়নি। তার বাস্তব প্রমাণ হলো আজকে ঢাকা শহরে দেখেছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আলেম ওলামা যে সমাবেশ করেছে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আজকের আলেমদের সমাবেশটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই ময়দানের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিল, আমার মনে বলে ওই 7ই মার্চে যত মানুষ হয়েছিল সেই রেকর্ডকে আজকে আলেম সমাজ ভেঙে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকের সমাবেশ প্রমাণ করেছে আলেমদেরকে জেলে বন্দী করে, মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে, ঘর বাড়ি ছাড়া করে, মামলা দিয়ে, হামলা দিয়ে আলেমদেরকে গুম করে দমিয়ে রাখা যায়নি, দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে আলেমরাই ছিল, আলেমরা আছে, আলেমরাই থাকবে। কোন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? আজকের সমাবেশ থেকে দাবি করা হয়েছে আলেমদের একতার ভিত্তিতে আজকের যে ইতিহাস তৈরি হয়েছে, নতুন করে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে একটা মেসেজ গেছে, আলেমদেরকে বাদ দিয়ে বাংলাদেশে নতুন কোনো ইতিহাস গড়া যাবে না, নতুন কোনো বাংলাদেশ গড়া যাবে। তবে আলেমদের অন্যতম দাবি, আমরা জানি তাবলিগদের মধ্যে 2 দল হয়ে গেছে, একটা হলো সাতপন্থী, আর একটা মাওলানা জুবাইর আহমেদ হাফিজাহুল্লাহর নেতৃত্বে আলেমদের পন্থী। আর আলেমরাই আজকে ঐক্যবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছিল। আমার কথা স্পষ্ট, তাবলীগ করতে হবে, হুকুম কার? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন। তাবলীগ করবেন কি দিয়ে? আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এই কোরআন দিয়ে তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, কি দিয়ে তাবলীগ করতে হবে? কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। হুকুম কার? আমার মনে বলে বাংলাদেশে তাবলীগ যে 2 ভাগে ভাগ হয়ে গেছে, যদি তারা কোরআনের তাবলীগ করত তাবলীগের মধ্যে 2 ভাগ হতো না। আমার কথা পরিষ্কার। মাওলানা সাদের তাবলীগ বুঝি না, জুবাইর আহমেদ হুজুরের তাবলীগ বুঝি না। আল্লাহ বলেছে তাবলীগ করবা কোরআন দিয়ে, আলেমদের ঘোষণা করতে হবে ফাজাইলে আমাল নয়, আর কোন কিতাবের নয়। এখন বাংলাদেশে সকলকেই তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। তাবলীগ হবে কোরআনের রাসূলের দেখানো পথে। সাইয়েদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, রোহানি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইয়েদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, পাশা ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে
মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার অন্তর্গত ঠাকুরগাঁও জেলার বিমানবন্দর এলাকায় কৃষ্ণপুর মধ্যপাড়া বাইতুস সালাম সেনা মৈত্রী জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আল মামুন খান সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব মোহাম্মদ হাসিনুর রহমান হাসনু, আমরা সম্মানিত সহ সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রহিমানপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য বারবার নির্বাচিত চেয়ারম্যান, এলাকার সকলের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল হান্নান হান্নু সাহেব, ইনি উপস্থিত আছেন। সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। প্রোগ্রামের সম্মানিত গেস্ট অফ অনার জনাব সাজ্জাদ হোসেন, আল্লাহ তাকেও কবুল করুক, বলেন আমিন। বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন বাংলাদেশ ও ভারত উপমহাদেশের আলোড়ন সৃষ্টিকারী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ ইসলামী আলোচক, সুমধুর কণ্ঠস্বর, আমার স্নেহভাজন, শ্রদ্ধাভাজন, ভালোবাসার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা আবু আইয়ুব আনসারী, প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, বলেন আমিন। মঞ্চে উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন। আপনাদের চাইতে তাদের উপস্থিতি কম না বেশি? শুধু কি বেশি? আমি শুনেছি কয়েক গুণ বেশি। মানে মহিলাদেরকে বসার জায়গায় দেওয়া যাচ্ছে না, প্যান্ডেলের পর প্যান্ডেল বাড়তিছে। সুবহানাল্লাহ বলেন। মাহফিলে মহিলাদের উপস্থিতি ভালো লক্ষণ, ভালো না খারাপ? অবশ্যই ভালো। তবে বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, ঠাকুরগাঁও জেলার মা বোনেরা কোরআনের মাহফিলেও যায় বেশি, আবার স্টার জলসাও দেখে বেশি। আরো জোরে বলেন। এখন বলেন তো, দুইটা কি একসাথে করা যাবে? হয় আপনি জান্নাতি হন, না হলে জাহান্নামী হন। মাঝখানে থাকার কোনো সুযোগ হয় নারী হন, না হলে পুরুষ হন। যারা কোরআনের মাহফিলেও যায়, আবার যাত্রার প্যান্ডেলেও যায়, কোরআনের মাজলিসেও বসে, আবার স্টার জলসাও দেখে, এরাও যা, হিজড়েও তাই। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনারা কি হিজড়ে মার্কা মুসলমান হতে চান? তাহলে যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, আর কোন শয়তানের মাহফিলে যাব? সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতে ভয় ছিল যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এই রকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন লোক যদি আপনারা রাজপথে নেমে আল্লাহর নামে তাকবীর দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ যাইয়া গোলাগুলি শুরু করত। আর এই রকম তাফসীর মাহফিল করতে চাইলে ডিসি অফিস, এসপি অফিস, থানা আর এলাকার ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। কথা কোন ঠিক কিনা? তারপরেও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আবার আর এক নেতার নাম দিলে আর এক নেতা মন খারাপ। এইরকম কুকুরদের কামড়া কামড়িতে হাজারো কোরআনের মাহফিল বন্ধ হয়ে গেছে। আমরা সুস্থ সুন্দর স্বাধীন একটা দেশ পেয়েছি, খুশি না বাজার? আরো ধরে বলেন। চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। এটা হালকা গায়ে দাও। ওই স্বৈরাচার হাসিনা মূলত বাংলাদেশ থেকে ভারতের এজেন্ট হয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছিল এই বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তারা কি বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে পেরেছে? ইসলামকে ধ্বংস করতে পেরেছে? আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির মুশরিক কুরাইশরা ষড়যন্ত্র করে এই জমিন থেকে দ্বীন ইসলামকে মুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে না তারা যতই ষড়যন্ত্র করুক না কেন এই জমিনের ভেতরে আমি আল্লাহ আমার দ্বীনকেই প্রজ্বলিত করে রাখব। আল্লাহু আকবার বলেন। যখন তার আন্দোলনের মুখে তাক, যখন দিক বিদিক যখন ভুলে গেলেন, পাগল হয়ে গেলেন, তারা ষড়যন্ত্র করে দেখেছিল এই বাংলাদেশের সবচাইতে বড় ইসলামী শক্তির নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে বাংলাদেশ থেকে মামুর বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার ফয়সালা? কার খেলা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আর একটু জোরে বলেন। এই বাংলাদেশ থেকে তারা ইসলামকে মুছিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ থেকে ইসলাম মুছে যায়নি। তার বাস্তব প্রমাণ হলো আজকে ঢাকা শহরে দেখেছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আলেম ওলামা যে সমাবেশ করেছে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আজকের আলেমদের সমাবেশটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই ময়দানের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিল, আমার মনে বলে ওই 7 মার্চে যত মানুষ হয়েছিল সেই রেকর্ডকে আজকে আলেম সমাজ ভেঙে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকের সমাবেশ প্রমাণ করেছে আলেমদেরকে জেলে বন্দী করে, মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে, ঘর বাড়ি ছাড়া করে, মামলা দিয়ে, হামলা দিয়ে আলেমদেরকে গুম করে দমিয়ে রাখা যায়নি, দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে আলেমরাই ছিল, আলেমরা আছে, আলেমরাই থাকবে। কোন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? আজকের সমাবেশ থেকে দাবি করা হয়েছে আলেমদের একতার ভিত্তিতে আজকের যে ইতিহাস তৈরি হয়েছে, নতুন করে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে একটা মেসেজ গেছে, আলেমদেরকে বাদ দিয়ে বাংলাদেশে নতুন কোনো ইতিহাস গড়া যাবে না, নতুন কোনো বাংলাদেশ গড়া যাবে। তবে আলেমদের অন্যতম দাবি, আমরা জানি তাবলিগদের মধ্যে 2 দল হয়ে গেছে, একটা হলো সাতপন্থী আর একটা মাওলানা জুবাইর আহমেদ হাফিজাহুল্লাহর নেতৃত্বে আলেমদের পন্থী।
আর আলেমরাই আজকে ঐক্যবদ্ধ হয়ে সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছিল। আমার কথা স্পষ্ট, তাবলীগ করতে হবে, হুকুম কার? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করেন। তাবলীগ করবেন কি দিয়ে? আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এই কোরআন দিয়ে তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, কি দিয়ে তাবলীগ করতে হবে? কোরআন দিয়ে তাবলীগ করতে হবে, হুকুম কার? আমার মনে বলে বাংলাদেশে তাবলীগ যে দুই ভাগে ভাগ হয়ে গেছে, যদি তারা কোরআনের তাবলীগ করত তাবলীগের মধ্যে দুই ভাগ হতো না। আমার কথা পরিষ্কার। মাওলানা সাদের তাবলীগ বুঝি না, জোবার আহমেদ হুজুরের তাবলীগ বুঝি না। আল্লাহ বলেছে তাবলীগ করবা কোরআন দিয়ে। আলেমদের ঘোষণা করতে হবে, ফাজাইলে আমাল নয়, আর কোন কিতাবের নয়। এখন বাংলাদেশে সকলকেই তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। তাবলীগ হবে কোরআনের রসুলের দেখানো পথে। কথা কর না কে? ফাজাইল আমাল রয়েছে, আমরা দাওয়াত দিচ্ছি ভালো, তবে অনুরোধ করে বলবো, আমরা মসজিদে যখন ঘোষণা দেই বসেন ইমান আমলের কথা হবে, বহুত ফায়দা বহুত নেকি, শুধু যেন ফাজাইলে আমাল বলা না হয়, সাথে সাথে কোরআনের দুইটা আয়াত রসুলের একটা হাদিসও যেন বলা হয়। কোরআনের তাবলীগ যদি আমরা করি আমাদের মধ্যে দলাদলি হবে। তাহলে আমার কথা পরিষ্কার, এই বাংলাদেশ আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আলেমদেরকে শেষ করতে পারে নাই, ভারতে পালাতে বাধ্য হয়েছে। যতটুকু তথ্য পেয়েছি ভারতেও নাকি তার জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ কোন? আমেরিকা ভিসা দেয় নাই, লন্ডন ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি 1450 বছর আগে যেই বক্তব্য দিয়েছে, বর্তমানে তার বক্তব্য বাংলাদেশে 100% কার্যকর হয়ে গেছে। আজকে তারা যেই ট্রাইব্যুনাল গঠন করে জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আল্লাহর কি খেলা, আজকে ওই ট্রাইব্যুনালেই তাদের বিচার শুরু হয়ে গেছে। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষ একটা কথা বলে, অন্যের জন্য গর্ত খুঁড়লে ওই গর্তে নিজেকেই পড়তে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে দাবি হলো, আমাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ ভাই গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছে, 4টে গুলি তার বুকের মধ্যে মারা হয়েছে। শহীদ হয়েছে আবু সাইদ, শহীদ হয়েছে মুগ্ধ। 1700 ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়ে শহীদ করে দিয়েছে, ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে বিচার কার্য সম্পাদন করে প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামান, হাত নামান। আপনাদের তাকবীরের সাউন্ড দেখে মনে হচ্ছে স্বৈরাচার এখনো দেশ ছেড়ে পালায়নি। কে রে, আপনাদের কি তাকবীর দিতে ভয় লাগতেছে? এ মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি, একজন দাঁড়িয়ে তাকবীর দেন দেখি, কে তাকবীর দিতে পারেন? দাঁড়ান দেখি। আলহামদুলিল্লাহ বলেন। যাকে যেই ছেলেকে দেখে মনে হলো বাঘের বাচ্চা, কমিটিকে বলবো আমাকে চা দেওয়ার দরকার নাই, ওই ছেলেকে 1 কাপ করে চা দেন। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। তবে আমি যেই কথা বললাম গণহত্যার বিচার চাই, এই কথার সঙ্গে কি আপনারা একমত? এ জোরে বলেন একমত। তবে অনেকেই কিন্তু এই কথা শোনার পরে শরীরে গায়ে জ্বালা পোড়া তৈরি হবে।
আগামীকালকে দেখবেন আপনাদের এলাকায় বাজারে বাজারে গল্প হবে, আব্দুল সালাম যুক্তিবাদীকে নিয়ে এসেছে ওয়াজ করতে। ওটা কি ওয়াজ হলো? ওটা রাজনীতি হলো। কথা কন না কে? মানে ওরা কিন্তু স্বৈরাচারের লোক, নিজেদের খোলস পরিবর্তন করে এখন সুশীল সেজেছে। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, শুধু অস্ত্র ধরার নাম জিহাদ নয়। রাসূল বলেছেন জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ। আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন স্বৈরাচার হাসিনা কি একজন মানুষকে হত্যা করছে নাকি হাজার হাজার মানুষকে হত্যা করছে? এখন বলেন তো হত্যার বিচার চাওয়া কি অপরাধ? হত্যার বিচার চাওয়া কি রাজনীতি? হত্যার বিচার চাওয়া যদি রাজনীতি হয়, ওই রাজনীতি আব্দুল সালাম যুক্তিবাদী আগেও করেছে, এখনো করবে। আর যাদের শরীরে চুলকনি আছে, অ্যালার্জি আছে, ওদের একটু চুলকনি উঠবেই। এ কথা কোন না কে? আজকের আলোচনার আগামীকালকে যারাই বিরোধিতা করবে মনে করবেন ওই স্বৈরাচারের দোসর। তার কারণ স্বাধীনতার 54 বছর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা রায় দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জামাত বিএনপির নেতাদেরকে তারা ফাঁসি দিয়েছে। আর স্বৈরাচার হাসিনা মানুষ হত্যা করেছে, মিথ্যা মামলা, মিথ্যা রায়ের দরকার নেই। বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং অন্যায় যেহেতু হয়েছে, এই ব্যাপারে কথা বলা আমাদের ঈমানি দায়িত্ব। এখন যদি আপনারা অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? তবে আমি জানতে চাচ্ছি পিছনে দাঁড়িয়ে আছে এরা কারা? এরা না বসা পর্যন্ত আমি আলোচনা শুরু করব না। যে যেখানে আছেন বসেন দেখি। এই ডান পাশে ছেলে পেলে ভেতরে ঢোকো দেখি। দেখি আপনারা বসে পড়েন। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো সবাই বসিয়ে দেন। সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দিকে আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর করে 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীরি গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন
শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা, একদম স্লো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমিও কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? ভাইজান, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? হবিগঞ্জ জেলা গিয়েছি। যাওয়ার পরে আমার কাছে কিছু খাবার নিয়ে এসে একটা চাচা বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি বগুড়া থেকে গু খাওয়ার জন্য আসলাম?
তখন একটা শিক্ষিত ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনোটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে আপনাদের কথা বলতেছি, বুঝতে কি সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা। হুজুগে নয়, সত্য শস্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, আর টান টান উঠান তো দেখি। এই ছেলে হাত উঠাও, এই চাচা হাত উঠান, উঠান হাত, একটু মুষ্টি করেন সবাই, একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাক, আপনারা হাত তুলে কিন্তু ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা আল ইমরান। জোরে বলেন, নাম কি? সূরা ইমরানের ৩১ নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম আমরের সিগা আদেশ করে নবীকে আদেশ করে ডাক দিয়ে বললেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, মানুষদেরকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সন্তুষ্ট অর্জন করতে চাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা চাই দুটো হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সন্তুষ্ট অর্জন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষদেরকে জানাইয়া দেন, তাহলে তাদেরকে আমল করতে হবে একটি। জোরে বলেন, কয়টি? আরো জোরে। হে রাসূল আপনি মানুষদেরকে বলে দেন, তাদেরকে আমল করতে হবে একটি। রাসূল বলেন, আল্লাহ ওই আমলটাকে আপনি বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, তাহলে মানুষেরা জানো আপনি নবী, আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? অনুসরণ। প্রথম 2 মিনিট ভালো করে বোঝেন। এই 2 মিনিট যদি না বোঝেন, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। তার কারণ জীবনে বহুদিন এই আয়াতের আলোচনা আপনারা ঠাকুরগাঁও জেলার হুজুরদের মুখে শুনেছেন। তারা ওয়াজের মধ্যে বলেছে, তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে, এরকম শুনছেন না? আমরা তো নবীকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু শুধুমাত্র ভালোবাসলে হবে না। আল্লাহ বলতেছে তাবুন, অনুসরণ করতে হবে। আমরা বাংলাদেশের যারা মুসলমান আছি, আমরা নবীকে অবশ্যই ভালোবাসি। নবীকে ভালোবাসতে গিয়ে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে রাজি আছি। কথা কন না কে? কিন্তু শুধু নবীর ভালোবাসা দিয়ে নাজাত হবে না। যদি নাজাত পেতে চাই, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করা লাগবে?
আরো জোরে বলেন। ঠাকুরগাঁয়ের মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, আশেকে রসুলের লোকের অভাব নাই। 12ই রবিউল আউয়াল যখন চলে আসে, রসুলের ভালোবাসায় কেক কেটে জন্মদিন পালন করে, নবীজির জন্মদিনে মিছিল করে, অথচ ওই নবীর বিরুদ্ধে যখন নাস্তিক মুরতাদ বেঈমান কথা বলে, তখন এদেরকে রাজপথে নামতে দেখা যায় না। তার মানে বোঝা গেল এরা প্রকৃত আশেকে রাসূল না, এরা হলো আশেকে খিচুড়ি, আশেকে হালুয়া রুটি। চিৎকার করে বলেন, এই বাংলাদেশে নাস্তিক মুরতাদ বেঈমান আছে না নাই? এই বাংলাদেশে একটা নারী ছিল, নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা, যার নাম হলো তসলিমা নাসরিন। এই বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। আজকে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ আলেমদের যখন সমাবেশ ঘটেছে, ওর শরীরে চুলকানি শুরু হয়েছে। ফেসবুকের ভেতরে সমাবেশের ছবি দিয়ে তিনি লিখেছে, নতুন বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, মরণ বাংলাদেশ আমার, নরক বাংলাদেশ। বলতেছে নতুন বাংলাদেশ শেষ হয়ে গেছে, বাংলাদেশটা জাহান্নামে পরিণত হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। মানে ওরা তো চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু যখন পারেনি, ওদের স্বৈরাচাররা পালিয়ে গেছে, ইসলামপন্থীদের উত্থান দেখে তাদের শরীরে চুলকানি শুরু হয়েছে। আমরা তাসলিমা নসরিনকে বলি, তুমি তো বাংলাদেশে পর্দার বিরুদ্ধে কথা বলে আবার পর্দা পরে পালিয়ে যেতে বাধ্য হয়েছ। তোমার শরীরে যদি চুলকানি ওঠে, তোমার শরীরে পাগলা মলম লাগাও, আর যদি সাহস থাকে একটাবার বাংলাদেশে ফিরে আসো। আর বরকা তো দূরের কথা, তোমার শরীরের চামড়া নিয়ে ভারতে পালাতে পারবা না। এই বাংলাদেশে আর কোন নাস্তিকদের ঠাঁই দেওয়া হবে? একটা কথা পরিষ্কার, তোমরা আমার বাবাকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সবুর করব, স্ত্রীকে গালি দাও মেনে নেব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তোমাদের জিহ্বা টেনে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে। নাস্তিকদের সঙ্গে মুসলমানদের কোনো আপোষ হতে পারে? সুতরাং তাসলিমা নসরিনকে বলি, তোমার শরীরে চুলকানি শুরু হয়েছে, পাগলা মলম লাগাও, কেবল তো শুরু। এই বাংলার জমিনে ইসলামপন্থীদের উত্থান দেখে তোমাদের জ্বলে জ্বলে কচুর সাথে গলার দড়ি দিয়ে মরতে হবে। আর বাংলাদেশে ইসলামপন্থীরা ছিল, আছে। যে কথা বলতেছিলাম, এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? এ কথা কন না কে? এরা পাগল হলো রসুলের পাগল, কিন্তু এদের কোরআন হাদিসের সুন্নাতের অনুসরণ নাই। এরা শুধু জেকের নিয়ে পড়ে থাকে। ভণ্ড বাবার জেকের আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কে রে কোরআন কতি হোকাহুকি কোন জেকের আছে? এগুলো জেকের না ভণ্ডামি? আমার দিকে লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করবেন। এই রকম ভণ্ডামি যারা বাংলাদেশে করে, এদের কোনো বিপদ হয় না। এই বাংলাদেশে বিপদে তারাই পড়ে যারা জমিনের ভেতরে রসুলের রাষ্ট্র গঠনের কথা বলে। তার মানে বোঝা গেল, নবীকে ভালোবাসলে বিপদ হয় না, কিন্তু নবীর সমাজ গঠন করতে গেলে বিপদ। তাহলে নবীর শুধু ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করা লাগবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আজকের আলোচনার সাবজেক্ট হলো বিশ্ব নবীকে আমরা কেমনে পরিপূর্ণভাবে অনুসরণ করব। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর সারা জীবন শুনলাম নবীকে ভালোবাসবো, আজকে কোথায় থেকে আপনি নবীকে অনুসরণ করার কথা বলতেছেন? নবীকে যে অনুসরণ করা লাগবে এটা আমার মুখের কথা নয়। 1450 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনে করেছে ঘোষণা। কে ঘোষণা করেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ বলে এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, তোমরা যদি ও জগতে শান্তি পেতে চাও আর পরকালের মধ্য মুক্তি পেতে চাও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করেছে সেটা তোমরা করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে না, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করা লাগবে, আর নবী যেটা করে নাই ওটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি হুকুম কার? আরো জোরে। এ ঠাকুরকার মুসলমান গভীর মনোযোগ, জীবনে বহুদিন এই আয়াতের আলোচনা শুনেছেন, আজকে যে এই কথাগুলো বলবো ভালো করে মাথার ঢোকানোর চেষ্টা করবেন। নবীকে কেমনে অনুসরণ করবেন বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করলো, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? আমার নবীজি হিলফুল ফুজুল একটা দল গঠন করলো। নবীর উদ্দেশ্য ছিল এই সমাজের মধ্যে শান্তি কায়েম করবে, এই দেশের মধ্যে ওই দেশের মধ্যে তিনি শান্তি কায়েম করবে। কিন্তু 17 বছর থেকে 40 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলো। 17 বছর থেকে 40 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি চেষ্টা করলো, কিন্তু নবীজি এই জমিনে শান্তি কায়েম করতে পারলো। ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। সব নবীজি 23 বছর চেষ্টা করলেন, কিন্তু নবীজি জমিনের ভেতরে তার দলের দ্বারা শান্তি কায়েম করতে পারল না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হলো, নবীজির উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করলো, ওই কোরআনটা যখন জমিনে নবীজি বাস্তবায়ন করলো, 40 বছর বয়স থেকে শুরু করে 63 পর্যন্ত 23 বছর নবী চেষ্টা করলো এই জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো। নবুয়ত পাওয়ার জীবনের আগে 23 বছর আর পরে 23 বছর, নবীজি পরে 23 বছরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো, কিন্তু আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। কারণ হলো একটা, নবুয়ত পাওয়ার আগে নবীর দল ছিল, কিন্তু নবীর দলের সংবিধান আল কোরআন ছিল না। আমার কথা কি বোঝা যায়? আরে পাগল, আপনার মতো আমার মতো 2 টাকার হুজুর না, আর 2 টাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, আর ছুটকে ফাটকে দলও নয়। স্বয়ং আমাদের নবী দল গঠন করছে, 23 বছর চেষ্টা করছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি কোরআন না থাকার কারণে। তার মানে বোঝা গেল আমরাও যদি বাংলাদেশে শান্তি চাই, বাবার আইন, দাদার আইন, চাচার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, আর বাংলাদেশের ওই টাকলা ডাক্তার কামালের আইন দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। আমার কথার সঙ্গে কি একমত? লক্ষ্য করেন। এত বাইরে দিল কেন? আসতে দিতে হবে তো। এই আপনাকে মাস্টারি করতে বললো কে? আমার দিকে লক্ষ্য করেন। যেহেতু আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। ভালো করে বুঝবেন। এখন এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ দিয়ে পানি আস্তে 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 আপনাদের ঠাকুরগাঁও শহরে রোডেতেও এসে পানি বের হচ্ছে। এখন বলেন তো দেখি, ওই পাইপের পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার সব হুজুর, মুফতি, মুহাদ্দিস, ফকি সবাইকে বলে, সেই হুজুরের গোষ্ঠীরা, এই যে ময়লা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে?
পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এখন আসল কথা শোনেন, এই বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠার ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, দাদার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, টাকলা আপনার ডাক্তার কামালের আইন, এই পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে প্রত্যেকটা তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পেটা করে বের করে দিয়ে যতদিন না পর্যন্ত এই কোরআন নামক সংবিধান সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলতে হবে। যারা মুখ খুলবে না মনে করবেন এরা স্বৈরাচারের দোসর। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কর না কে? এরা কি ডায়লগ দিয়েছিল? খেলা হবে, খেলা হবে। এখন কে দিয়েছিল ডায়লগ? কে দিয়েছিল? এ জোরে কোন কি কাদের? কাউও কাদের। এখন কি আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে? আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বলতে চাই এই বাংলাদেশে মানুষের অন্তরে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই ওবায়দুল কাদের। সুতরাং আমরা বলতে চাই আর কোনো ক্ষমা নাই। একে যেখানেই পাওয়া যাবে ধরে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা দেখেছি তারা বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুরগাঁয়ে ফখরুলের বাসায় যাব। ঠিক আছে? গত এক সপ্তাহ আগে আপনাদের এলাকার কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি তো মার্জিত মানুষ, উনি গত এক সপ্তাহ আগে বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। এ ঢাকাতেও খুঁজে পাওয়া যায়নি। ঠাকুরগাঁও কি ওবায়দুল কাদের এসেছে? এ জোরে কোন এসেছে? আমাকে অনেকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি তো ঠাকুরগাঁও গেছেন, একটু ওবায়দুল কাদেরের খোঁজ নিয়ে আসবেন। কথা কি বোঝেন নাই? আমি আসে খুঁজে তাকে পাচ্ছি না। শোনেন, এরা মূলত আসল খেলার খেলোয়াড় না, এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। আজ থেকে 5 বছর আগে নির্বাচনের দিনে একটা বৃদ্ধ চাচা চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, ফজরের নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর অজু করব না, অজু নষ্ট করব না, এই অজু দিয়ে 8টার দিকে যে ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজু দিয়ে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের অজু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে আবার ডাকতে চাই, চাচা শোনেন বাড়ির যে চাচিক নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন কি? এ জোরে কোন নাউজুবিল্লাহ। চাচা তখন বলতেছে কে বাবা তোমার চাচি ভোট কি সত্যি দিয়েছে? ওরা বলছে আমরা দিয়ে দিছি। তখন চাচা বলতেছে কে বাবা তোমাদের চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে কোন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম।
এরই নাম হলো ডিজিটাল। লক্ষ্য করুন, আসার জন্য বলি নাই, এই গত 16 বছরে নিরপেক্ষ নির্বাচন যদি হতো আর বিএনপি জামাতের প্রার্থীরা যদি মাঠে থাকতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোটও তারা পেত না। ওরা কি এখন দেশে আছে না গেছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাবু কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, সবাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল ফালাইয়া। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। ঠাকুরগাঁয়ের মাহফিল, বিমানবন্দরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেটা কি হুজুর মারা বাস নাকি? আমার বাড়া সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, তবে গত 16 বছরে আমরা বহু কথা বলতে পারিনি। এই ঠাকুরগাঁও জেলার ভেতরে বালিয়াডাঙ্গিতে মাহফিলে গিয়েছিলাম, একটা বুড়ো কালটু চাচা এসে আমার মাইককে ভেঙে ফেলেছিল। কথা কন না কা? অনেক জায়গায় তারা 40 ধারা জারি করেছে। 16 বছরের বহু কথা অন্তরে জমা আছে। ঘন্টাখানিক টাইম যদি লাগে কষ্ট হবে? আলোচনা কি চলবে? তবে কোনো ওটাউটি করা যাবে। তাহলে আজকের আলোচনার বিষয় হলো বিশ্বনবীর অনুসরণ। জোরে বলেন বিশ্বনবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এখন হয়তো আপনার প্রশ্ন করবেন, হুজুর এই ছেলে, এই বসো দেখি, না না পেশাব লাগছে একজনের, ও আবার আর একজনের ডেকে নিয়ে যাচ্ছে। আর মাদ্রাসার ছাত্র কিন্তু যেমন ভালো তেমন ভাইরাস। দেখবেন এরা দল হয়ে আসে এক জায়গায় বসে, আবার দল বেঁধে উঠে চলে যায়। আমি অনুরোধ করে বলতেছি, মাহফিল নষ্ট করার জন্য ভেতর থেকে ওটাউটি করার কোনো সুযোগ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এখন যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর আমরা তো নবীকে অনুসরণ করব, নবীকে অনুসরণ করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি নবীজির জীবনের ভেতরে স্পেশাল 3টা গুণ দান করেছি। যেই 3টা স্পেশাল গুণ এই পৃথিবীতে আর আমি কাউকে দান করি নাই। নবীজির জীবনে স্পেশাল গুণ 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেয় না? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, নবীজির জীবনের ভেতরে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। জোর হলো না? এ ঠাকুরগাঁওয়ের মুসলমান গভীর মনোযোগ। এই 3টা গুণের কথা অবশ্যই আমি আপনাদের কোরআন থেকে বলবো। তবে বারবার কমিটি বলেছে, হুজুর মহিলাদের জন্য কিছু আলোচনা করবেন। এই জন্য মা বন্ধুদেরকে একটু আলোচনা করে আটকায় আবার আপনাদের কাছে আসতে চাই। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কেমন হবে? গভীর মনোযোগ। একদিন আমার নবী গভীর রজনীতে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে ওই বিবি খাদিজা ঘুম পাড়তিছে। এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। চিৎকার করে বলেন দেখি, রাসূল খাদিজার কোথায় চুম্বন করেছে? আরো জোরে বলেন। এখন বলেন তো দেখি, কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ সুন্নাত? জোরে বলেন কি?
স্ত্রীর কপালের মধ্যে চুম্বন করা হলো সুন্নাত, কিন্তু আপনাদের প্রশ্ন করে বলেন তো দেখি, এই সুন্নাতটা কখন পালন করবেন? বিয়ে করার আগে না পরে? কথা কয় না বাঙালি রে? কিন্তু আপনাদের ঠাকুরগাঁও জেলার মধ্যে দেখা যায় ওই 14 ফেব্রুয়ারি যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেকে লেকে কত যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। আর 14 ফেব্রুয়ারিতে যে যুবক যুবতী গুলো কুকুরের মতো জোড়া লাগে প্রেম করে, চিৎকার করে বলেন তো দেখি, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? এ আরো জোরে বলেন। কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ? এই বাংলাদেশে বিয়ের আগে যারা প্রেম ভালোবাসা করে এদের নাম হলো কুকুর। জোরে বলেন নাম কি? এ আপনাকে কুত্তো চেনেন না? কুত্তে, এই কুত্তো কিন্তু সব সময় ভালোবাসা করে না। এরা ভালোবাসা করে দেখবেন যখন কার্তিক মাস আসে। জোরে বলেন কি মাস? এই কার্তিক মাস যখন বাংলাদেশে আসে, ওতে ঘাটে তারপরে রাস্তা ঘাটে সব জায়গায় দেখবেন কুকুর জোড়া জোড়া প্রেম করা শুরু করছে। আজ থেকে গত 4 বছর আগে কুমিল্লা থেকে তাবলিগের কিছু ভাই আমাদের এলাকাতে এসেছে দিনের দাওয়াত নিয়ে, আর 2টে কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লাগে প্রেম করা শুরু করছে। হুজুররা শুধু দেখে বলতেছে সে, কিন্তু কুকুর কোনো কথা শোনে না, ডাঁশের লাগান চাইয়া আছে। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি ওতে ঘাটে যাইয়া কর, সদর রাস্তায়। কুকুরগুলো আমাকে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14 ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা। এই জন্য বলি 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। এই জন্য আমি যখন বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যারা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন রাসূল খাদিজার কোথায় চুম্বন করেছে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বিবি খাদিজার কপালের মধ্যে চুম্বন করার সঙ্গে সঙ্গে খাদিজার ঘুমটা ভেঙে গেল। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আমার কপালের ভেতরে আপনি কেন চুম্বন করলেন? কারণ জানতে চাই। রাসূল বলে, খাদিজা, তোমার কপালে চুম্বন করার কারণ হলো এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে আমাকে বলে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজা, ওই খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। চিৎকার করে বলেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কয়টা? খাদিজা একটু মুচকি হাসি দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি কি 2টা সুসংবাদ বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোমার জন্য প্রথম নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে। তোমার যত সম্পদ ছিল ইসলাম আর মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছি। লিল্লাহি তাকবীর। এই জমিনের মধ্যে একজন মহিলা কি আল্লাহ তাআলা সরাসরি সালাম জানাইয়া দিয়েছে। চিৎকার করে বলেন তো দেখি, তার নাম কি? এই কথা শোনার পরে আপনারা সবাই কিন্তু আনন্দ পেয়েছেন, কিন্তু খাদিজা কান্না শুরু করলেন। রাসূল বলে, খাদিজা তুমি কেন কান্না করো বলো তো দেখি, জানতে চাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আল্লাহ তাআলা সরাসরি আমাকে সালাম জানালো। আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে? আমি তো মূর্খ সূর্খ মানুষ, আল্লাহর সালামের জবাব জানা নাই। জানি না আল্লাহর সঙ্গে বড় ভুল হয় কিনা, আল্লাহর সঙ্গে বড় বেদবি হয় কিনা। ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছে ফরিয়াদ করে বলে, আপনি নবীজি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাবটা দিয়ে দেন। এই কথা বলার পরে আমার নবী আস্তে করে আল্লাহর কাছে সালামের জবাব দিয়ে দিল। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর কি সুসংবাদ আছে বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, তোমার জন্য 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছে, তুমি খাদিজা, আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাকে সালাম জানায় নাই, তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলো। রাসূল বলে, খাদিজা তুমি কেন মুচকি হাসি দিলে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, এর চাইতে বড় তো ভালো পাওয়ার কিছু নাই। কিন্তু রাসূল বলে, খাদিজা তুমি তো জান্নাতি হবে কথা সত্য, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করি বলো তো দেখি, ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের কে সর্দারনি হবে? ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের কে সর্দারনি হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিয়েছে, আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলে, না রে না, না রে খাদিজা না, তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবে না। ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তার পরিচয় হলো খাতুনে জান্নাত ফাতেমা। লিল্লাহ তাকবীর। জান্নাতি নারীদের সর্দারনি হবে, তার নাম কি? আরো জোরে বলেন। খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্য থেকে ফাতেমার জন্ম হলো, ওই ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হবে? রাসূল বলে, খাদিজা রে, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। মা বোনদেরকে এই জায়গার মধ্যে আটকায় রাখলাম। এখন আমি আবার আপনাদেরকে নিয়ে চলে যাব আমার নবীজির জীবনের অনুসরণের দিকে। মনে আছে না নাই? চিৎকার করে বলেন তো, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? এই 3টা গুণের মধ্যে প্রথম নম্বর গুণটা কি? এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ তাআলার ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, নবীজির জীবনের মধ্যে 3টি স্পেশাল গুণ দিয়েছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, আমি নবীজির জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। 1 নম্বর স্পেশাল গুণ হলো শ্রেষ্ঠ। এ বাদামালা ছেলে, তোমার কি আর বাদাম বিক্রি করে জায়গা নাই? ওখানে বসে থাকো নাই, বাইরে যাও। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলো রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? চিৎকার করে বলেন, আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও ঠাকুরগাঁয়ের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, এই বাংলাদেশের হুজুরদেরকে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এ আরো জোরে বলেন। কিন্তু এই কথা বললেই বাংলাদেশের ভেতরে এমন কিছু মানুষ আছে যাদের শরীরে চুলকনি শুরু হয়ে যায়। এদের ধান্দা শুধু হুজুররা মসজিদের মধ্যে আজান দেবে, সময় মতো নামাজ পড়াবে, মানুষ মরে গেলে জানাজা পড়াবে, আর জিয়ারতের দিনে জিয়ারত করে খাবে। আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন? এ কথা কন না কা?
এদের ধান্দা যে হুজুরা শুধু মসজিদে থাকবে, আজান দেবে, নামাজ পড়াবে, জানাজা পড়াবে, মানুষ মরে গেলে জিয়ারত করে খাবে, আর ওরা ওখানে 2 নম্বরই করে খাচ্ছে। খাক অত সোজা নয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনার রাষ্ট্রপতি। উমর ফারুক ছিল অর্ধ পৃথিবীর খলিফা, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি, মদিনায় মসজিদুন নববীর ইমাম। তার মানে বোঝা গেল যেই ব্যক্তি রাষ্ট্রপতি হবে তাকে ওই দেশের বড় মসজিদের ইমাম হতে হবে। আরো ধরে বলেন। তাহলে এই আলোচনার শিক্ষা হলো, এই বাংলাদেশের ভেতরে জাতীয় মসজিদের বাইতুল মুকাররমে যিনি ইমাম হবে তাকে রাষ্ট্রপতি হতে হবে। কিন্তু আমরা বাংলাদেশে ভাগ করে ফেলছি যে হুজুরদের শুধু মসজিদ আর মাদ্রাসা ভাগ করে দিচ্ছি, যা তোরা মসজিদ মাদ্রাসা খানকানে পড়ে থাক, আর আমরা জালেমেরা 140 ডিগ্রি ফোর্সে চলতেছে। এ কথা কর না কা। এই জন্য দেশ যেহেতু স্বাধীন হয়েছে, আগামী নির্বাচন যখন আসবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমরা তাকেই ভোট দেব যারা মসজিদের ভেতরে ইমামতিত্ব করার যোগ্যতা রাখে। এ কথা কন না কা। আমি আপনাদেরকে বলবো না যে জামাতকে ভোট দেন, বিএনপি কে দিয়েন না, এটা আমি বলবো না। এই ওয়াজ করলে তো আমি ঠাকুরগাঁও থেকে যেতে পারবো না। কিন্তু আমি এই ওয়াজ করব, আপনি ভোট তাকে দেবেন যে ব্যক্তিটা মসজিদের ভেতরে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। আর এমন লোককে যদি সমাজের নেতা বানান, এই সমাজে দুর্নীতি হবে। আর যদি এই জমিনের চোর ডাকাত বাটপারদেরকে এমপি মন্ত্রী করে বসান, ওই শেখ হাসিনার ছেলে জয়ের মতো 62,000 কোটি টাকা দেশ থেকে তারা পাচার করবে। এ কথা কন না কা। এই জমিনের মধ্যে এমন নেতা 16 বছরে দেখেছি যারা গরিবের চাল চুরি করে খায়, গরিবের ডাল চুরি করে খায়, আর ব্রিজ করার দায়িত্ব পেলে রডের বদলে ভেতর থেকে বাঁশ ঢুকে দেয়। ঠিক এই ওয়াজ আমি গত বছর করেছি আপনার যশোর জেলাতে। একটা শ্রোতা বলতেছে, হুজুর ওয়াজ তো ভুল হলো। আমি বললাম কেন? বলতেছে, হুজুর এখন আর রডের বদলে বাঁশ দেয় না হুজুর, কনসি দেয়, কনসি। জোরে কোন কি দেয়? দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে, এখন চিৎকার করে বলেন ওই দুর্নীতিবাজরা কি বর্তমানে দেশে আছে? আপনাদের এই ঠাকুরগাঁও জেলার এমপি ছিল, আছে? বেটাও নাই, বাবাও নাই, চাচাও নাই। কথা কয় না বাঙালি রে। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। শূন্যস্থান পূরণ করেন, লাগে ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। আরো জোরে বলেন, লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এ কথা কন না কা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কথা কন। আমার খবর নাই, টেলিভিশনের মধ্যে দেখেছেন এই যে বিশাল বড় দাড়ি ছিল দরবেশ বাবা। জোরে কোন কি বাবা? সালমান এফ রহমান দাড়িটা কেটে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে গেছে পালাতে। আল্লাহর কি কাম, ও তো দাড়ি ঠিকই কাটছে, কিন্তু আইনমন্ত্রীকে দেখার পরে কোষগাছ চিনে পারছে। একে ধরার পরে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? ওই যে দরবেশ বাবাও আছে। আল্লাহু আকবার কোন। জামাত বিএনপির নেতারা যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমি ধরা পড়ছি, আমার অন্য কর্মী যেন ধরা না পড়ে। আর এরা চিন্তা করে আমি ধরা পড়ছি, সবাই মিলেমিশেই ডিম থেরাপি খাই। এ কথা কন না কে। আর আল্লামা সাইদিকে যিনি ফাঁসি দিয়েছিল, বিচারপতি কালামানিক মিডিয়ার মধ্যে যে বড় বড় বক্তব্য দিত আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, এরা হলো রাজাকার,
এই বলে গরম গরম বক্তব্য দিত। 15,000 টাকা দিয়ে লোক ভাড়া করেছিল সিলেট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য। আল্লাহর কি খেলা, যেই লোক 15,000 টাকা দিয়ে ভাড়া করছে ওই লোক 15,000 টাকা গুনে নিয়ে জনগণের হাতে তাকে ধরিয়ে দিয়েছে। খবর জানেন না? আর লোকজন কালামানিকে ধরে এমন হাদিয়ে দিয়েছে ভাই, কলার পাতাত কাটে যেরকম খাতনা করে ছোট বাচ্চা শুয়ে রাখে ওই রকম ময়নাক শুয়ে রাখছে। তারপরে আদালত নিয়ে গেছে, জনগণ এমন হাদিয়ে দিয়েছে কালামানিক আছে কিন্তু কালামানিকের বিচি নাই। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। এ শূন্যস্থান পূরণ করেন, লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। আরো জোরে বলেন, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে। কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখা দেন। দেন একজন তাকবীর দেন দেখি। মনে হচ্ছে ওয়াজ আর করা যাবে না, শেষ করা লাগবে। এ মাঝখান থেকে ওই ছেলেটা আবার তাকবীর দাও তো দেখি। এ মাঝখান থেকে দাঁড়িয়ে একটা তাকবীর দাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলোচনা চলছে। ওই যে পেছন দিক থেকে মুরব্বী ওরে বাবা, আপনারা মুরব্বী বোঝেন। বাংলাদেশের যে অবস্থা ভাই, ডিজিটাল বাংলাদেশ। ওই কুমিল্লার মুস্তাক ফৈজ একটা ওয়াজের মধ্যে এক চাচাক ডাক দিয়ে বলছে মুরব্বী, মানে উনি মুরব্বী বলতেছে আপনি বসেন, যাইয়েন না। মিডিয়ার লোকজন 30 সেকেন্ড কাটে টিকটকের মধ্যে ফেসবুকের মধ্যে এমন ভাবে ছাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশ খালি মুরব্বী জিকির চলতেছে। এ কথা কোন নাকা। গত 1 মাস আগে 15 দিন আগে আমাদের ঢাকাতে প্রোগ্রাম ছিল, মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সম্মেলন। হাজার হাজার আলেমেরা এসেছিল। মুস্তাক ফয়জি ভাইয়ের আমি একসঙ্গে বসে আছি, পিছন দিক থেকে একটা ছেলে এসে বলতেছে ও মুরব্বী হুজুর, মানে হুজুরের নামই হয়ে গেছে মুরব্বী। 2 ঘন্টা আলোচনা ইউটিউবে ছাড়লে কেউ দেখে না, অথচ 30 সেকেন্ড কাটে দিলে জনগণ পাগলা হয়ে যায়। আবু জেলের কথা শুনে যারা উঠে যাবে মনে করবে লক্ষণ খারাপ, ওটার কোনো সুযোগ। আলোচনা চলছে, ওটা ওটি করা যাবে। তাহলে বলেন ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কয়টা কারণে? আরো জোরে হলো না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এমন সময় খাদিজা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে বলেন তো দেখি। রাসূল বলে খাদিজা রে, এই 2টা কারণ জানতে গেলে আমি তোমার কাছে 2টা প্রশ্ন করব। এই 2টা প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে।
ভালো করে বুঝবেন, আমার নবীজি খাদিজাকে দুইটা প্রশ্ন করবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করবেন বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো ওরে খাদিজা, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ভালো করে বুঝেন, প্রথম নম্বর প্রশ্ন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ। এই কথা শোনার পরে খাদিজা কান্না করা শুরু করলেন। রাসূল, এটা আপনি কেমন কথা বললেন? আপনি তোমাকে বিয়ে করেছেন 25 বছর বয়সে। আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স ছিল 40 বছর। আপনি 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিবাহ করেছেন, কিন্তু আপনার বয়সটা বাড়তে বাড়তে যখন 40 হয়ে গেল, আপনার উপরে যখন কোরআন নাজিল হলো, আপনি আমাকে দ্বীনের দাওয়াত দিলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীজির বয়স যখন ছিল 25 বছর, খাদিজা বয়স ছিল 40 বছর। তার মানে বোঝা গেল নবীজির চাইতে খাদিজা কত বছরের বড়? আরো জোরে বলেন। এইবার ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই 25 বছর থেকে আপনার বয়সটা বাড়তে বাড়তে যখন 40-এ চলে গেল, আপনি কোরআন পাওয়ার পরে আমাকে দাওয়াত দিলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে বোঝা গেল নবীজির বয়স যখন 25 থেকে বাড়তে বাড়তে 40-এ চলে গেল, ওই খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? মাশাআল্লাহ, ঠাকুরগাঁয়ের লোক তো গণিতে খুবই পাকা। আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রাসূল বলে, খাদিজা মনের মধ্যে কষ্ট নেবে না, রাগ করবে না। এইবার তোমাকে 2 নম্বর প্রশ্ন করব, বলো তো তুমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সত্য করে বলো তো এই 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? কত মারাত্মক প্রশ্ন, বুঝতে পারছেন? 55 বছর বয়সের আগে তুমি কি? খাদিজা কান্না করতে করতে চোখ থেকে পানি বের হয়ে তার কাপড়গুলো ভিজে যায়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন প্রশ্ন করলেন? 55 বছর বয়সের আগে আমি কি ছিলাম? আমি 55 বছর বয়সের আগে ঈমান তো গ্রহণ করি নাই, কুপুরি হালতে জীবন যাপন করেছি। ঈমান কোথায় থেকে গ্রহণ করব? আপনি তো আমাকে দ্বীনের দাওয়াতই দেন নাই। দ্বীনের দাওয়াতটা দেবেন কেমনে? আপনার উপরে তো ওহী অবতীর্ণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য 55 বছর বয়স পর্যন্ত আমি আলোতে জীবন যাপন করেছি। এমন সময় রাসূল বলে, খাদিজা রে, তোমার কাছে আমার প্রশ্ন হলো, বলো তো দেখি, তুমি 55 বছর বয়স পর্যন্ত কুপুরি আলোতে জীবন যাপন করেছো, কিন্তু তোমার মেয়ে ফাতেমা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, ওই ফাতেমা কত বছর কুপুরি হালতে ছিল? ওই ফাতেমা কত বছর কুপুরি হালতে ছিল? ফাতেমা বলে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা জান্নাতি। আমার মেয়ে ফাতেমা আমার পেটের ভেতর থেকে এই দুনিয়ায় জান্নাতি হইয়া জন্মগ্রহণ করেছে। এমন রাসূল বলে, খাদিজা, ফাতেমা জান্নাতে জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছে, এই জন্য আল্লাহ তাকে জান্নাতি নারীদের সর্দারনি বানাইছে। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ যদি জানতে চাও, তোমাকে প্রশ্ন করি, খাদিজা বলো তো তোমার হাতটা কেমন, তোমার পাটা কেমন, তোমার মুখের চেহারা কেমন, শরীরের গঠনটা কেমন? এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে, এই রাষ্ট্রের কত মানুষ বলতে পারবে? খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ছিল মক্কার সবচাইতে ধনবতী। আমার বাবা যখন মরে গেল, আমি মক্কার মধ্যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি। মক্কা, মদিনা, সিরিয়া, দামেস্কে নিজেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছি। হাজার হাজার মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। আর সেই সময় তো পর্দার কোনো বিধান নাজিল হয়নি। হাজার মানুষ বলতে পারবে আমার মুখের চেহারা কেমন, আমার শরীরের গঠনটা কেমন, এই দুনিয়ার হাজারো মানুষও বলতে পারবে। এমন সময় রাসূল বলে, খাদিজা, এবার তুমি সত্য করে বলো তো তোমার মেয়ে ফাতেমা, ওই ফাতেমার হাতটা দেখতে কেমন, পাটা দেখতে কেমন, তার চেহারাটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে? খাদিজা কান্না করতে করতে বলে, পর্দানিশি পর্দানিশি, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশি। এই দুনিয়ার কোনো মানুষ তার চেহারা সম্পর্কে বলতে পারবে না। রাসূল বলে, খাদিজা রে, পর্দানিশি পর্দানিশি,
আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দানেশী, আর পর্দানেশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটা জান্নাতি নারীদের সরদারনির খাতায় লিখে দিয়েছে। তাহলে ফাতেমা জান্নাতের এদের সরদারনি কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? কে রে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? জোরে বলেন কারণ কি? আরো জোরে। এখন বলেন তো দেখি ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু ঠাকুরগাঁও জেলার মা বোনেরা কি পর্দা করে? এ জোরে কোন পর্দা করে? আমি কি কিছু বলবো? ঠাকুরগাঁও জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কন না কে? সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম হাতের মধ্যে ওড়না নিয়ে শুধু পেঁচাই পেঁচাই একেবারে পেঁচে পেঁচে চকলেটের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সব স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। ওই যে এক চাচা রে, শুধু এক চাচা। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, শুধু এক চাচা না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে লাঠিনে বউ কেমন জোরে মারা শুরু করছে, বলতিছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। এই বলে বউ মারা শুরু করছে, বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বললে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কন না কা? তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমার দিকে তাকান। আমি কি বলবো? জোরে বলেন বলবো। বউ যদি স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝতে পেরেছেন? আর যেই বেদে মারবেন এই বেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি 2 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেব হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? আর বাঁকা আরক যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম তার মানে ধরে গেছে আপনাদের? এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে কারা তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করনি ছেলেবেলে হাত উঠাও দেখে। লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বড় ভাইরা, চাচারা, মুরব্বীরা সবাই একটু হাত তোলেন তো দেখি।
যারা যারা বিয়ে করেছেন লিল্লাহে তাকবীর। কি ভাই সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। যখন কি বেশি, এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত তোলেন তো দেখি, সবাই হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক জি, নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ, এখন মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 10 মিনিট কম 12টা, আর আপনার চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কন না কে? রাত 11:15 কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সবাই বলেন আমিন। আলোচনা চলছে কিন্তু কোনো ওটাউটি করা যাবে। তাহলে ফাতেমা জান্নাতি নাদের সর্দারনি হলো কিসের কারণে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। খাদিজাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিলেন। তারপরেও খাদিজা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক রেখেছেন, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। শেষ 5টা মিনিট কথা বলবো, এই কথাগুলো ভালো করে অন্তরের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমার নবীজি আসর নামাজ পড়ে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলো। ওই বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে ওই বিবি খাদিজা ওই ঘরের ভেতরে গড়াগড়ি দিয়ে তিনি কান্না করতেছে। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি কেন কান্না করো? কান্না করার কারণটা জানতে চাই, বলো তোরে খাদিজা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। এ ঠাকুরকার মুরব্বী বাবাজেরা, গভীর মনোযোগ। যতক্ষণ আমাদের চোখ খালি থাকে মনে হয় ওই বাড়ি আমার, ওই গাড়ি আমার, ওই জমি আমার, ওই সম্পদ আমার। আসলে কিছু আমার না রে। দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া কিছুই দেখা যায় না। এই জন্য খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। রাসূল বলে, খাদিজা তোমার কোনো টেনশন করা লাগবে না, আল্লাহ তাআলা তোমাকে সরাসরি সালাম জানাইয়া দিয়েছে, জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছে, এত টেনশনের দরকার নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যু বরণ করে অন্ধকার কবরের মধ্যে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর আগে আপনার কাছে 3টে ওসিয়ত আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3টে ওসিয়ত করতে চাই, এই 3টা সব আপনার কাছে চাইতে চাই, এই 3টা সব আপনি পূরণ করবেন দয়া করে। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আমার কাছে তুমি কি চাইতে চাও বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে
আমার প্রথম নম্বরে চাওয়া হলো আমি যখন অন্ধকার কবরের মধ্যে চলে যাব, আমার মৃত্যু বরণ করার পরে এই দুনিয়ার কোনো দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোনো বাজার থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি যেই জুব্বা পরিহিত অবস্থায় ওই গাড়ে হিরাতে গিয়েছিলেন, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই জুব্বা এখন পর্যন্ত হেফাজত করে রেখেছেন। ওগো নবীজি, ওই জুব্বাটা পরায়া আমার কাফনের কাপড় পরায়া দেবে। এই কথা বলার পর আমার নবীজি কান্না শুরু করলেন। খাদিজা, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে জীবনে তুমি কোনোদিন আমার কাছে কিছু চাও নাই রে খাদিজা, অথচ মৃত্যুর আগে তুমি কি তিনটা চাইতে চাও? এক নম্বর তো বুঝতে পারলাম, দুই নম্বর কি চাও বলো তো দেখি। খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরকে আমার বড় ভয় হয়। ওই কবরের মধ্যে যখন আমি যাব, আপনি নবীজি বলে দিয়েছে ওই কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির আসার পরে তিনটা প্রশ্ন করবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর যদি কেউ উত্তর দিতে না পারে ওই কবরের ভিতরে জান্নাম থেকে দরজা খুলে দেওয়া হবে, কবরের মাটিগুলো এক পাশ থেকে আর এক পাশে যাবে, ওই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে, ওই সাপগুলো বারবার সবল মারতে থাকবে, ওই সাপগুলোর বিষ এত বেশি প্রখর, এই জমিনের ভেতরে একবার যদি নিঃশ্বাস ত্যাগ করে রে, ওই সাপের বিষের কারণে এই পুরো জমিনটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বড় ভয়, ওই কবরের মধ্যে জানি না তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার কাছে দুই নম্বর চাওয়া হলো, এই দুনিয়ার কোনো মানুষকে দিয়ে আমার কবরটা করে নেবেন না। আপনি নবীজি নিজে নিজে আমার কবরটা খনন করতে যাবেন, কবর খনন করার পরে আপনার শরীর থেকে জুব্বা খুলে ফেলার পরে, গেঞ্জিটা খুলে ফেলার পরে, আপনি খালি গাও খাওয়ার পরে আস্তে করে কবরের মধ্যে শুয়ে পড়বেন। আপনার রহমতের শরীর দিয়ে এই কবরের মধ্যে একটু গড়াগড়ি করবেন, আপনার শরীরটা আমার কবরের মধ্যে একটু স্পর্শ করবেন। আমার মনে হয় আপনার শরীরের স্পর্শ যদি আমার কবরের মধ্যে লাগে, ওই কবর আর আমার সঙ্গে বেদবি করবে না। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর করার পরে আপনার শরীরটা দিয়ে কবরের মধ্যে কিছুক্ষণ গড়াগড়ি করবেন, স্পর্শ করবে। নবী এই কথা শোনার পরে কান্না করতে করতে চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারকটা ভিজে যায়। রাসূল বলে, খাদিজা, আমার কাছে নাকি তুমি তিনটা চাইবে, প্রথম দুইটা চাওয়া বুঝতে পারলাম, তিন নম্বর চাওয়াটা কি বলো তো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার লাশটা কবরে দেওয়ার পরে আপনি খবরদার ওই কবর ছেড়ে যাবেন না, কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। মুনকার নাকি যখন তিনটা প্রশ্ন করবে, আমার মনের মধ্যে বড় ভয় হয়, আমি হয়তোবা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে চাওয়া হলো ওই কবরের ভেতরে মুনকার নাকির আসার পরে যখন প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে না পারে, আমার পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে আমার তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবে। রাসূল বলে, খাদিজা রে, আমার আগে যদি তোমার মৃত্যু হয়, আমি তোমাকে কথা দিলাম রে খাদিজা, আমি তোমার তিনটে চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি খাদিজার তিনটা চাওয়া কি?
কেমন করে পূর্ণ করে আলোচনাটা আপনাদের মধ্যে করব। তবে শেষ মেসেজটা দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবীজিকে কেমন করে আপনারা অনুসরণ করবেন। আমার নবীজি দিনের দাওয়াত দিতে দিতে ওই তায়েফের ময়দানে চলে গেছে। নবীকে পাথরের পর পাথর মারা শুরু করেছে। নবী পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। নবীজির শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। ওই রক্তটা জমিনের মধ্যে পড়বে। আল্লাহর কুদরতি মনের ভেতরে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দে বলে, জিবরাইল রে, আর বসে থাকা যাবে না। আমার হাবিব আমার বন্ধুর শরীর থেকে রক্ত বের হয়েছে রে, ওই রক্তটা জমিনে পড়তে দেওয়া যাবে না। রাসূলের শরীরে রক্ত যদি জমিনের ভেতরে পড়ে, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প তৈরি হবে। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। নবীজির নিচে রহমতের ডানা বিছায় দিল, রক্তটা জমিনের মধ্যে পড়তে দিল না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, রাসূলকে পিটায়া পিটায়া শরীর থেকে যে রক্ত বের করা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজির শরীর থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে, কোরআনের সমাজ গঠন করার কারণে। এখান থেকে বোঝা গেল এ ঠাকুর গায়ের মুসলমান আমরাও যদি নবীকে ভালোবাসি, ওই নবীর ভালোবাসায় এই বাংলাদেশের ভেতরে কোরআনের রাষ্ট্র কায়েমের যদি কথা বলি, ওই নবীর তরিকায় আমাদের শরীর থেকেও রক্ত ঝরানো লাগতে পারে। আমার নবীজি তারপরে দিনের দাওয়াত বন্ধ করলেন। নবীজিকে তার একটা জেলখানার মধ্যে বন্দী করলেন, যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিবে আবু তালিব নামক জেলখানার মধ্যে নবীজিকে বন্দী করেছে। এটা গুরগার মুসলমান, এই দুনিয়ার মধ্যে এমন কোন জেলখানা নাই যেই জেলখানায় দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীজি কেমন একটা জেলে বন্দী করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার যায় না। আমার নবীজি সাহাবীরা শেষ পর্যন্ত খাবার না পেয়ে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীজিকে জেলের মধ্যে যে বন্দী করে রাখলো, নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তার কিসের জন্য নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে আমার নবীজিকে জেলে বন্দী করে রাখা হলো। তার মানে বোঝা গেল, এ ঠাকুরগার মুসলমান, গভীর মনোযোগ, আমরাও যদি ইসলামী আন্দোলন করি, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলি, রাসূলের সমাজ গড়ার কথা বলি, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে আলেমেরা জেলের মধ্যে বন্দী হয় কি হয় না? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হলো, যেই মানুষটাকে কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া দোষ ছিল না, দোষ একটাই, তারা কোরআনের হক কথা বলেছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ, বিখ্যাত হাদিস বিশারদ, বিখ্যাত হাদিস বিশারদ মুফতি কাজী ইব্রাহিমকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই, বছরের পর বছর জেলে বন্দী করে রেখেছিল। সেই মুফতি কাজী ইব্রাহিম, যিনি 40 দিনে কোরআনের হাফেজ হয়েছিল, হাদিসের গ্রন্থ যার মুখস্থ, এই মানুষটাকে বছরের পর বছর জেলে বন্দী করে রাখলো। তিনি জেল থেকে মুক্তি হওয়ার পরে বিদেশে গিয়েছিল। আজকে মুফতি কাজী ইব্রাহিম হুজুর বীরের বেশে আবারও স্বাধীন দেশে প্রত্যাবর্তন করেছে, ফিরে এসেছে, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মুফতি কাজী ইব্রাহিম ফিরে এসেছে, আমাদের মনের মধ্যে আনন্দ। তিনি বিখ্যাত হাদিস বিশারদ, অচিরেই তিনি কোরআনের ময়দানে ফিরবে, আবারও কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। বলেন, এই মুফতি কাজী ইব্রাহিম সূরা ইউসুফের তাফসীর করতে গিয়ে বলেছিল, আল্লামা সাইদির বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছো, এই পৃথিবীর
এই 20 শতাব্দীর ইউসুফ ছিল আল্লামা সাঈদী। আল্লাহু আকবার বলেন। উনি কোরআনের তাফসীর প্রমাণ করে বলেছিল, যেই রকম মিশরে ইউসুফ আলাইহিস সালাম ছিল, বাংলাদেশে একজন আল্লামা সাঈদী ছিল। তোমরা তাকে হত্যা করেছো, তোমাদের পরাজয় অনিবার্য। এই কথা যখন মুফতি কাজী ইব্রাহিম বলল, তাকে হিংসা করে জেলের মধ্যে ঢুকানো হলো, এমনকি দেশ থেকে বের করে দেওয়া হলো। মুফতি কাজী ইব্রাহিম দেশে ফিরেছে, জালেমদের বাচ্চাদের নামগন্ধ বাংলাদেশে নাই। এ কথা কন না কা? এই গত 16 বছরে জামাত বিএনপিকে শেষ করার চেষ্টা করেছে, জামাত বিএনপি শেষ হয়নি। আর স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে গেল, এমপি মন্ত্রী এমনকি গ্রামে পাড়া মহল্লায় ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতাও এলাকা ছাড়া হয়েছে। এ কথা কন না কা? ওরা জামাত বিএনপিকে শেষ করতে পারেনি, নিজেরা শেষ হয়েছে। কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট, মুফতি কাজী ইব্রাহিম হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুক, আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে আনুক, আবারও হাদিসের দার্স দেওয়ার সুযোগ দিক, বলেন আমিন। কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট, ওই আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো, কাজী ইব্রাহিম ফিরে এসেছে, আজারি দেশে ফিরেছে, রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছে, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো, আর যদি তিনি মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসতো, এই বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমাদের মনে কষ্ট, আমরা আজারিকে ফিরে পেয়েছি, মুফতি কাজী ইব্রাহিমকে ফিরে পেলাম, আল্লামা মামুনুল হককে পেলাম, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আর আমরা ফিরে পেলাম না। ওই আল্লামা সাঈদী সারাটা জীবন দুইটা স্বপ্ন দেখে গেছে। 1 নম্বর স্বপ্ন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবেন। তার এই চাওয়াটা পূর্ণ হয়েছে। কারণ হলো আল্লামা সাঈদীকে হসপিটালে বন্দি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, এই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, ছতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, ওই আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে যারা ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঢলে দিয়েছে, এদের বিচার কার্য সম্পাদন করে এদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা বিচার চাই কি চাই না? আর আল্লামা সাঈদীর 2 নম্বর চাওয়া ছিল, আল্লাহ একটা বার এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে, এটা না দেখা পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না। আল্লামা সাঈদী সারা জীবন স্বপ্ন দেখেছে এই বাংলাদেশে যেন কোরআনের রাষ্ট্র কায়েম হয়। এখন আপনাদের জিজ্ঞেস করি, বাংলাদেশে কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে? জোরে বলেন হয়েছে? এই জন্য আপনাদেরকে বলবো, শুধুমাত্র আল্লামা সাঈদীর নাম শুনে আবেগে কান্না করলে হবে না, ভালোবাসা দেখালে হবে না। আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য, এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশে নতুন করে একটা সুযোগ এসেছে। 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। আজকে পরিষ্কার করে বলতে চাই, আগামীতে পরিষ্কার স্লোগান, সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আর আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ করার জন্য, এই বাংলাদেশে দ্বীন ইসলাম কায়েম করার জন্য হাতে হাত রেখে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে ইকামতে দ্বীনের কাজ করে এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করে আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ করতে, কাজ করতে কারা কারা রাজি আছেন? 2টা হাত আল্লাহকে তুলে দেখান।
আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই। আমার কথা পরিষ্কার, আগামীতে কোরআনের পক্ষে যারা আছে আমরাও তাদের পক্ষে আছি। বিএনপি যদি বলে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আমরা বিএনপিকে সমর্থন করব। এ কথা কন না কা? জামাত ইসলামকে দিয়েই বাংলাদেশে ইসলাম কায়েম করা লাগবে এমন কথা কি কোরআন হাদিসে আছে? কিন্তু এরা 54 বছর ক্ষমতা গেছে, এক দল যায় আর এক দল আসে, কোরআন দিয়ে দেশ চালায় না। এই জন্য আমরা একটু চেষ্টা করি হুজুরদেরকে ঠেলে ঠুলে সংসদে পাঠিয়ে দিয়ে যেন অন্তত কোরআন দিয়ে দেশ চালানো যায়। এ কথা কন না কা? একটা কথা ভালো করে বুঝবেন, আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আমরা কোরআন দিয়ে দেশ চালাক এটা চাই। তাহলে যারাই কোরআন দিয়ে দেশ চালাতে চাবে আমরা তাদের পক্ষে আছি। কথা কি পরিষ্কার না ভেজাল আছে? আল্লাহ তাআলা বাংলাদেশকে কোরআনের দেশ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আলোচনা কি আর মিনিট 5 চলবে? চলবে। কারা কারা চলবে হাত তুলুন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। রাত তো 12টা পার হয়ে গেছে। ওরে বাবা, 12টা 7 বাজে। আর 2-3 মিনিট কি বলবো? ওই যে খাদিজা রাসূলের কাছে কয়টা ওসিয়ত করছে? 5 মিনিট বলবো যদি শুনতে চান, কিন্তু ওটাউটি করা যাবে না। যেই লোক উঠবে তার হাত ধরে বসে দেবেন। রাজি আছেন? আলোচনা চলছে, তাহলে চিৎকার করে বলেন খাদিজা কয়টা ওসিয়ত করেছেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাদিজা রাসূলের কাছে 3টা প্রশ্ন করার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল বিবি খাদিজা আল্লাহর ডাকে সাড়া দিয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী আস্তে করে কান্না করতে করতে পুরাতন জুব্বাটা বের করে আনলো। ওই জুব্বাটা আনার পরে আস্তে করে খাদিজার শরীরের মধ্যে দেওয়ার পরে ফাতেমাকে দেওয়ার পরে ডাকতে বলে, ফাতেমা রে, এই জুব্বাটা তোমার মায়ের শরীরের মধ্যে পরায়া দাও। ফাতেমা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আমার মা নাকি ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, অথচ মা বিদায় নিয়ে চলে গেল, পুরাতন জুব্বাটা কেন মায়ের শরীরের মধ্যে পরাবে? দুনিয়ার কোন দোকান থেকে আপনি কি কাপড়ের কাপড় কিনতে পারবেন না। রাসূল বলে, ফাতেমা রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝতে পারবি না, এই কাপড় কোন সাধারণ কাপড় নয়, এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। এই কথা বলার পরে জুব্বাটা যখন আস্তে করে খাদিজার শরীরে পরায় দেওয়া হলো, নবী আস্তে করে কবর করতে গেলেন। কবরটা খনন করার পরে, কবরের মধ্যে নামার পরে শরীরের মধ্যে থেকে কাপড় চোপড় আর গেঞ্জি গুলো খোলার পরে নবী আস্তে করে কবরের মধ্যে গড়াগড়ি করলো। নবী কবর থেকে উঠে গেলেন। জানাজা হয়ে গেল, খাদিজাকে কবরের মধ্যে ঢুকাইয়া দিল। আসর নামাজ পার হয়ে যায়, মুনকার নাকির আসে না। মাগরিবের নামাজ পার হয়ে যায়, মুনকার নাকির আসে না। রাতের 10টা পার হয়ে গেল, তারপরে মুনকার নাকির আসে না। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। খাদিজার 2টা চাওয়া পূর্ণ করেছে, আর একটা চাওয়া কি পূর্ণ করা যাবে না রে? খাদিজার প্রশ্নের জবাব কি দেওয়া যাবে না? আমার নবীজি সিজদায় যাওয়ার পরে কান্না করতে থাকতেছে। নবীজি জবাব দিতে পারে কি পারে না জানার দরকার আছে না নাই? কিন্তু চিৎকার করে বলেন তো দেখি, রাসূলের জীবনে স্পেশাল গুণ বলেছিলাম কয়টা? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর গুণটা কি? এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, নবীর জীবনের মধ্যে আমি আল্লাহ 3টি স্পেশাল গুণ দান করেছি। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ, আর 2 নম্বর গুণ হলো শ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ বলেন।
কিছু সাহাবী যাওয়ার পরে আম্মাজান মায়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করে বলে, আম্মাজান মায়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি রাসূলের চরিত্রটা কেমন ছিল। আয়েশা ডেকে বলে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মাজান মায়েশা সিদ্দিকা বলে, ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্র ছিল তেমন। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, আসমান বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, এই মহাবিশ্বের মধ্যে আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি রে, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে নবীজির জীবনে স্পেশাল গুণ হলো 3টা। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর শ্রেষ্ঠ রহমত। এই শেষ কথা আমার দিকে তাকান, চিৎকার করে বলেন, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? 1। কে রে ভাই, মুখস্থ করলে কি গুণ হবে? তাফসীর মাহফিল কিছু শিখে যান। শ্রেষ্ঠ আদর্শ, 2 শ্রেষ্ঠ চরিত্র, 3 শ্রেষ্ঠ রহমত। শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ রহমত। চিৎকার করে বলেন, নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে, জোর হলো না? 1 2 3। এ ঠাকুরগার মুসলমান, গভীর মনোযোগ। যে আয়াতের তাফসীর আপনাদের মধ্যে শুরু করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে অনুসরণ করো। আল্লাহ এই জায়গার মধ্যে শেষ করে নাই, আল্লাহ বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আপনি নবী আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ পুরস্কার দেব 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 1 নম্বর পুরস্কার হলো ইউবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। যারা নবীকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ কোন। আর 2 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জীবনের যত গুনাহ আছে সবগুলো গুনাহকে মাফ করে দিয়ে তাদের নামকে জান্নাতের খাতায় লিখে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? জান্নাত পেতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর জান্নাত চাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, জান্নাত পেতে চাই, আমল হলো মাত্র একটা। অনুসরণ করব কাকে? বুঝে শুনে কথা কোন, কাকে? এখন বলেন, অনুসরণ কি অর্ধাবর্তী না পুরোপুরি? খুব ভালো করে কোন অর্ধাবর্তী না পুরোপুরি? আমরা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত পালন করি, দাড়ি রাখি, মাথায় টুপি রাখি, কিন্তু জেলে যাওয়া সুন্নাত, শরীরে রক্ত দেওয়া সুন্নাত, ওই সুন্নাত পালন করতে চাই না। এ কথা কন না কে? আমরা যদি ওয়াজ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু যখনই বলি রাসূল 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে দিন প্রতিষ্ঠার জন্য, জিহাদ করা সুন্নাত, তখনই টুপিওয়ালা দাড়িওয়ালা চাচা ফতুয়া দেয়, এই হুজুর রাজনীতি করে রে। কথা কন না কে? তার মানে ওর মিষ্টি খাওয়া ভালো লাগে, জিহাদ করা ভালো লাগে না, দিন কায়েম ভালো লাগে না। একটা কথা ভালো করে মনে রাখবেন, যারা দাড়ি ভালোবাসে, টুপি ভালোবাসে, রাসূলের জিহাদ ভালোবাসে না, এই জমিনে দিন কায়েম ভালোবাসে না, এরাই হলো মুনাফিকের যোগ্য উত্তরসূরি। ওই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছে নামাজ পড়তো, দাড়ি ছিল, টুপি ছিল, রাসূলকে নেতা মানতো না, আর জমিনে দিন কায়েম হোক এটা মানতো না। তার মানে বোঝা গেল, মুসলমান হয়ে যারা দিন কায়েম চাবে না, এরা কি? এ জোরে করে, এরা কি?
এরা হলো মুনাফিক। তাহলে পরিপূর্ণ ইমানদার যদি হতে চাই, যেই নবীর সুন্নাত দিয়ে ভাত খাবো, যেই নবীর সুন্নাত দিয়ে টুপি পরবো, ওই নবীর সুন্নাত দিয়ে এই দেশটাও কোরআন দিয়ে চালাতে হবে। আর এই পরিপূর্ণ সুন্নাত যদি জমিনে কায়েম করতে চাই, তাহলে শান্তি এবং মুক্তি, নতবা মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ আমাদের রাসূলের প্রত্যেকটা সুন্নাত পালন করার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে নবীজি খাদিজার 3 নম্বর চাওয়া পূর্ণ করতে পারে কি পারে না জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? তার আগে জিজ্ঞেস করি, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। এখন আস্তে আস্তে নামাইয়া নামাইয়া পকেটে ঢুকান। একজনে উঠতে পারবেন না। আমি প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি, একটা লোক ওঠেননি। মোনাজাতের আগে কিছু চাদর ব্যাগ আপনাদের